আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে ৫৬ জন যুবতীকে বিহারে চালান করার চেষ্টা বানচাল করে উদ্ধার করলেন পুলিশ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার ৫৬ জন যুবতী। এনজিপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ কিছু যুবতীকে, যাদের সংখ্যা ৫৬, তাদের নিয়ে যাওয়া হচ্ছিল বিহার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে, কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজিপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে। আরেকটি চাঞ্চল্যকর বিষয় হলো, কারো কাছেই ছিল না টিকিট। প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বাথ নাম্বারের সিল। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একসাথে এত যুবতী যাচ্ছে কোথায়? বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফের। এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায়, ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি, যার নাম আইফোন, তাদের ব্যাঙ্গালোরে নাকি ওই কোম্পানিতে চাকরি দেওয়া হবে। এরপরেই আরও সন্দেহ বাড়ে জিআরপি এবং আরপিএফের, কারণ তাদের নিয়ে যাওয়া হচ্ছে, যার জন্য বলা হয়েছে ব্যাঙ্গালোর, কিন্তু তোলা হচ্ছে বিহারের ট্রেনে। কেন? এরপর ওই যুবতীরা জানায়, কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাসোয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা নামে এক মহিলা তাদের নিয়ে যাচ্ছেন। এরপর আরপিএফ এবং জিআরপির জিতেন্দ্র এবং চন্দ্রিকার খোঁজ লাগায়। নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায়। দুজনের কথাতেই মেলে অসঙ্গতি। এরপর ওই ট্রেন থেকে নামানো হয় ৫৬ জন যুবতীকে। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায়। প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য অনুরোধ করা হয়। নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফের এই ৫৬ জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় কলকাতার জিতেন্দ্র পাসোয়ান এবং চন্দ্রিকা নামে শিলিগুড়ির এক মহিলাকে আটক করেছে জিআরপি। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্গালোরে ওই যুবতীদের কোন কোম্পানিতে নিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো নথি তারা দেখাতে পারেনি। পাশাপাশি তাদেরকে বিহারের ট্রেনে কেন তোলা হচ্ছিল তারও সদুত্তর মেলেনি। গোটা ঘটনায় তাদের জিআরপি এবং আরপিএফের উচ্চ পর্যায়ে কর্তারা তদন্ত করছেন বলে জানা গেছে। আমার মেয়ে ছিল, তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায়, এখনকার তো নম্বর সবাই পায়। ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, 3 মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সায় খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলে? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকার আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে। আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, হ্যাঁ ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম, মেয়েদের একটা ইসে পেলো।
জীবন দান, না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো। আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়েছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।